জয়গুরু। পরমদয়াল শিশির ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনাদের প্রত্যেককে জানাই দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপাবলি সব জায়গায় পালিত হয় এই উৎসব। এই উৎসবে আমরা খুব আনন্দ করে থাকি। দুর্গাপূজার থেকেও যেন একটা আলাদা মনে অনুভূতি থাকে। কাল কালী পুজো, আর কালী পুজোর আগের দিন আমাদের যা যা করণীয় সেগুলো কিন্তু করতে হবে, ঠাকুর বলেছেন। আগের দিন আলোচনায় মানে দুদিন আগে আমি যে আলোচনাটা আপলোড করেছিলাম, আপনাদের আমি বলছিলাম যে সত্যি সত্যি ঠাকুরের সঙ্গে কালীমাতার একটা সম্পর্ক আছে। ঠাকুর কালীমাতাকে ডাকতেন এবং কালীমাতাও তার ডাকে সাড়া দিতেন। আর আপনাদের উৎস কি বলেছিলাম বলুন তো? আগের দিনে সতীশচন্দ্র জোয়ারদারের বই থেকে আপনাদের আমি বলেছিলাম যে এই আলোচনাগুলো পাবেন। আপনাদের কাছে যদি সতীশচন্দ্র জোয়ারদারের বইটা আছে তাহলে কালীমাতার যে দয়া সেটা কিন্তু আপনারা পড়তে পারবেন। আমি আপনাদের দুটো ছোট ছোট খণ্ড বলে শোনাচ্ছি। শ্রী শ্রী কালীমাতার বোঝা বহন। বাটির ভিত্ত কোনো দূরবর্তী স্থান হইতে কতগুলি নারিকেল মস্তকে বহন করিয়া আনিতেছিল। পথিমধ্যে তাহার বড় কষ্ট হইতেছে দেখিয়া বালক নিজ মস্তকে নারিকেলের বোঝা বহন করিতে লাগিলেন। এখানে বালক অর্থে পরমদয়াল শ্রী ঠাকুর। কিছু দূর গমন করত ক্লান্ত হইয়া বলিলেন, মা আর তো পারি না। এমন সময় তিনি দেখিলেন শ্রী শ্রী কালীমাতা তাহার বোঝা মস্তক হইতে উচ্চ করিয়া বহন করত লইয়া যাইতেছেন। আরও একটি ঘটনা, শ্রী শ্রী কালীমাতা কর্তৃক পরামর্শদান ও ভোজন করানো। কখনো কখনো শ্রী শ্রী কালীমাতা আসিয়া তাহাকে দর্শন দিতেন, মানে তাহাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে কথাবার্তা বলিতেন। কখনো কখনো দুগ্ধ পান করাইতেন। কখনো কখনো কত চুক্তি পরামর্শ হইত তাহার সঙ্গে। কখন কখন বালককে ক্রোড়ে লইয়া শয়ন করাইয়া ঘুম পাড়াইতেন। একদিন ভাটি বনে বসিয়া ক্ষুধার্ত হইয়াছিলেন। মা কালী আসিয়া তাহাকে পায়সান্ন ভোজন করাইলেন। এরূপ অনেকবার অনেক ঘটনা হইত। তাহলে বুঝতে পারলেন তো এই দুটো ঘটনা শুনে যে ঠাকুরের সাথে সত্যি সত্যি কালীমাতার এক বিশেষ সম্পর্ক থাকতো। কালীমাতাকে ঠাকুর কিন্তু ডাকতেন। তো যাই হোক, এই হচ্ছে কালীমাতা শ্রী ঠাকুরের দুটো ঘটনা। এরপর যেটা আমাদের করণীয় সেটা আমাদের প্রত্যেককেই করতে হবে। যেহেতু কালী পুজো, তাই কালী পুজো সম্পর্কে দু চারটি কথা আপনার সামনে আলোচনা করলাম। এরপর হচ্ছে ভূত চতুর্দশী এবং কৃষ্ণা চতুর্দশী আলোচনা করব। এই দিনে শ্রী ঠাকুর কী কী খেতে বলেছেন। তো কালী পুজোর আগের দিনকে আমরা ভূত চতুর্দশী কিংবা কৃষ্ণা চতুর্দশী কথাটা বলে থাকি। তো এটা 20 অক্টোবর পড়েছে, রবিবার পড়েছে। এই দিন সৎসঙ্গীরা কী করবেন, ঠাকুরের বিশেষ মতামত কি, এছাড়াও আরও মতামত আছে। এই দিন পূর্বপুরুষরা আশীর্বাদ আমাদেরকে দেন, এদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়। আর এই দিন 14 শাক খাওয়ার নীতি আছে, এই 14 শাক খাবার নিয়ম আছে। এই 14 শাক খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো শ্রী ঠাকুর বলছেন, দ্রষ্টা পুরুষরাই স্বাস্থ্যকর হন। তারা সব বোঝেন, সব দেখেন, সব জানেন। তারা আন্দাজে কোনো কথা বলেন না, তারা দেখে বলেন। আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয়। আমাদের যেমন কালী পুজোর আগে কৃষ্ণা চতুর্দশী তিথিতে 14 শাক খাবার রীতি ছিল। 14টা শাক কি তার নির্দিষ্ট ছিল, তার প্রত্যেকটারই ভেষজ গুণ ছিল। ওগুলি খেলে লিভার ও হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে। ঠিক ওই তিথিতে ওই 14টি শাক খেলে আমার মনে হয় শরীরের রোগ প্রতিরোধী শক্তিও বেড়ে যায়। আজকাল এলোথাবাড়ি 14 রকমের শাক জোগাড় করে খায়, তাতে কিন্তু ওই ফল হবার নয়। এইভাবে ঠাকুর বললেন।
কৃষ্ণা চতুর্দশী এবং ভূত চতুর্দশী দিনে আমাদের 14 শাক খাওয়ার রীতিটা কিন্তু আগের থেকেই আছে। এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে 14 শাক খেলে আমাদের লিভার শক্তি ঠিক থাকে, হজম শক্তি ঠিক থাকে। আগেরকার দিনে এই 14টি শাক কোন কোন শাকটি খাবো সেই শাকটির নাম নির্দিষ্ট করে বলা ছিল, আর মানুষ কিন্তু সেই সব জোগাড় করে করে এই শাকগুলো খেতেন। তো এমন কিছু শাক যে শাকগুলোর মধ্যে আয়ুর্বেদ গুণ বর্তমান আছে, এই সম্পর্কে আমি আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এখনকার মানুষ যে 14টা শাক যেমন হোক শাক তুলে এনে সেটা খান, আবার অনেক বাড়িতে এই 14 শাক খাওয়ার রীতিটার কথা মানেন না কিংবা জানলেও তা করেন না, কিন্তু এর একটা যথার্থতা আছে। ঠাকুর এটা বললেন, ঠাকুরের মতামত, এটা কিন্তু আমরা করতেই পারি। তো এই প্রসঙ্গেই আজকে আমি আপনাদের বলছি, যেহেতু কালী পূজা বিশেষ দীপাবলির দিন, কালী পূজা দীপাবলি আর এই পূজার এই যে কৃষ্ণা চতুর্দশী ভূত চতুর্দশী বছরে একবারই আসে, এই দিনটাকে আপনারা প্রত্যেকেই মানুন। আপনারা যদি 14 শাকের নাম না জানেন তাহলে এক কাজ করুন, আপনারা যা যা পান তাই খান, যা হবার তা হবে। শাক খাওয়া তো এমনিতেও শরীরের পক্ষে ভালো, তাই কৃষ্ণা চতুর্দশী এবং ভূত চতুর্দশীটা আমাদের জন্য কি খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই ঠাকুর করতে বললেন। 14 প্রদীপ দিতে হয়, 14টি প্রদীপ প্রজ্বলন করতে হয়। এমনিতেও তো আমরা দীপাবলির দিনে প্রদীপ লাইট, দীপাবলিতে আমরা প্রদীপ প্রজ্বলন করি। তো পূর্বপুরুষের উদ্দেশ্যে 14টি প্রদীপ জ্বালানোর রীতি আছে, কিন্তু 14টি প্রদীপ জ্বালানোর রীতি এখানে ঠাকুর কিছু বলেননি। তো এই দিন এটা দিতেও হয়। ঠাকুরের কাছে এই দিনে প্রণামী নিবেদন করুন। আপনারাও ঠাকুরের কাছে মোমবাতি প্রদীপ প্রজ্বলন করুন, ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, নিষ্ঠা ভক্তি সহকারে তাকে প্রণাম করুন এবং এই পরমদয়ালের কাছে প্রার্থনা করুন যাতে দেশ দশ পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল হয়, আমরা যাতে ঠাকুরের সাথে যুক্ত থেকে তার প্রত্যেকটি কাজে সামিল হতে পারি, এ একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই প্রসঙ্গে আজকে আপনাদের কিছু বলার ছিল। দীপাবলিতে আপনারা সকলেই ব্যস্ত এবং আপনাদের আমি আর বিভিন্ন রকম কথা বলে বিজি করব না। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আজ এইটুকুই। জয় গুরু।